গুড মর্নিং, আবারও চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদেরকে তো বলি প্রত্যেকটা ভিডিও যে আমি সকালে উঠে একটা করে ধুকি খাই। ধুকি কিন্তু খুব একটা বড় না, ছোট সাইজে হয়, তাইতে একটা খেতে পারি। এই যে আর এখানে মা কালকে বোলপুর গিয়েছিল, আমাদের এদিকে খুব খাজুর গাছের চাষটা বেশি, তাই টাটকা খাজুর গাছের রস এনেছিল। তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম মেয়ের জন্য বাজারে মাছ কিনতে, কারণ আমার মেয়ে মাছ ছাড়া খেতে পারে না, তাই মা বললো মাছ কিনে নিয়ে এসো। তারপর বাড়িতে চলে এলাম, বাড়িতে ছাদে বসে বসে ভাবছিলাম কি করব, তাই ভাবলাম একটু মেহেন্দি পরনি, কারণ আমি মেহেন্দি পরতে খুবই ভালোবাসি। পুরো একটু বেলা হয়ে বের হলাম, লাভপুর বাজারে এসেছি। এই দেখো আমি অ্যাপেলো শোরুমে ঢুকেছি, এখানে মেয়ের জন্য কিছু জিনিস নেব। এখানে আমি সবকিছু পেয়ে যাই বলে আমি যখন লাভপুর আসি এখানে একবার ঢুকি, কারণ এখানে সমস্ত কিছু জিনিসই পাওয়া যায়, মেডিসিন থেকেও সমস্ত কিছু জিনিস পাওয়া যায়। চলো তোমাদের সাথে গল্প করতে করতে মেয়ের জিনিসগুলো নিয়ে নিই। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, তোমরা যে আমার এই ভিডিওটা দেখছো, তোমরা যদি নতুন ইউটিউবার হও তাহলে দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমাদের লিঙ্কটাও আমাকে শেয়ার করো। তারপরে চলে এলাম রসরাজে, কারণ এই দোকানটার নাম হলো রসরাজ, আমাদের লাভপুরে পুরনো বাস স্ট্যান্ড ঢুকতে। এখানে আপনি যত রকমের সন্দেশ বলেন, যত রকমের মিষ্টি চান সব রকম পেয়ে যাবেন। সত্যি কথা বলতে এখানে মিষ্টিগুলো খেতে খুবই টেস্টি, আর এখানে অনেক রকম রসগোল্লাও পাওয়া যায়, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। দাঁড়াও, এই যে এই দিকে সমস্ত রসগোল্লা রাখা আছে, আপনারা কিন্তু আসতে পারেন, খুবই টেস্টি এই দোকানের রসগোল্লা থেকে যে কোনো শুকনো মিষ্টি থেকে, মানে সমস্ত কিছু আমাকে তো খুব ভালো লাগে। কিন্তু আপনাদেরকে আসতে বললাম বললে যে এরা আশেপাশে আছেন তাদেরকে বললাম, আমার এই গ্রামের আশেপাশে। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, এবার আমি বাড়ি ফিরছি। আশা করি আপনাদের জন্য আবারও কালকে কিছু ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।